মহিলাকে বলি বুঝ দিল। বুঝ মানে বকরি, আর দিল মানে দিল। বুঝ দিল মানে বকরির দিল, ছোট জিয়া। কেন কথাটার উদাহরণ দেয় জানেন? আষাঢ় মাসে মাঠে গরু ঠুকা থাকে, মহিষ থাকে চরে, আর আষাঢ়ে মেঘ যখন পড়ে ভাই, তো সামান্য ফুটফুটে 10 বুন 20 বুন একটু ফুরফুরিয়ে আইলো, চলে গেল। এই মেঘখানে বকরির গতরে কিছু হবে কি? হবে না। মেঘখান গরুর গতরে পড়ছে, গরুটা কিচ্ছু বলে না, ভুইসটাও কিচ্ছু কহে না। কিন্তু বকরির গতরে যদি একটু আষাঢ়ে পানি 10 ফোঁটা পড়ে যায়, একবারে এমন করে চিল্লাইতে শুরু করে, হয় খুঁটা ভেঙ্গে বাড়ি পালিয়ে আসে, আর না হলে দড়ি ছিঁড়ে বাড়ি পালিয়ে আসে। আর যদি ছিঁড়তে না পারে, ভাঙতে না পারে, চিত হয়ে পড়ে যায়, খালি বাড়ি যাবো বাড়ি যাবো চিলিয়ে চলে যায়। আল্লাহু আকবার। সামান্য একটু মেঘ, কিচ্ছু হবে না। এইরকমই পুরুষ লোকের উপরে অনেক বিপদ আছে, পুরুষ লোক মুখ বুঞ্জা সহ্য করে লাই। কিন্তু মহিলার উপরে সামান্য একটু যদি বিপদ চলে আসে, তো মহিলার দুটা গুণ মায়া লোকের বকরির মতন, দুটা আদত মায়া লোকের বকরির মতন। একটা আদত হইলে এটাই যে একটু সামান্য মুসিবত আসতে গেলে একবারে চিৎকার করে চিলিয়া কাইন্দে লোক জমা করে নেবে। হ্যাঁ, যেমন একটা ফকিরনি, হারগা ভাষাতে বুঝেন, একটা ফকিরনি শিকরনা থেকে রামঘাট হারগে চাইতে গেছে। তো চাইতে গেছে, তো কইছে মায়া লোকের একটা আদত আছে, কইবে কি হাগে তোর বাড়ি কোনঠে? কইছে ই আরে বাড়ি খালা ওই শিকরনা কাইলে নি। কইছে শিকরনা কাইলে নি? তো শিকরনা তো আমি একটা বেটির বিয়ে দিয়েছি। তো তোমার বিয়ের নাম কি? হার বিয়ের নাম হলো সেতাব। হ্যাঁ চিনি, হারকে তো পাঞ্জরি, হারকে একবারে পাঞ্জরি বাড়ি চিনি যে। হ্যাঁ হারা ভাই ভাই কহি। কইছে যে ওর বেটা সেরাজুল নাই, ওই সেরাজুল এলে হাত যাওয়াই। তা যাবি বাড়ি কখন যাবি গে তুই? না তা আজই চল যাবো, আজই চল যাবো। তো যাবি তো যাই একটু কহিস তো ইয়াকে, আর বেটিকে যে তোর মা একটু না পারা হয়ে আছে, খবরটা দিয়ে দিস। কয়দিন থেকে ফোন লাগাচ্ছি, তো ফোন টোন লাগে না, কি যে হয়েছে মোবাইলে পয়সা টয়সা নাই কি, তো একটু খবরটা দিয়ে দিস যে তোর মা একটু না পারা হয়ে আছে। এই কথাটা কহে পেটালছে। ই ফকিরনির কথা কহেবার মানে কাইটিং হয়নি। এখানে এসে কইছে আগে একবারে ভোরে ভোরে চলিছে খবর দিতে, আর বহুটা গোবর লিয়ে ডালি লিয়ে মাইন দিয়ে গোবর ফেলতে যাচ্ছিল। কইছে আগে বহুটা তোর মার বাড়ি আতে এ শিকর না কাইলেনি? কইছে হ্যাঁ জি ফুফু হ্যাঁ। কইছে আগে বহুটা তোর মা ভালো হইয়া নাই। আমরা ভালো হ্যাঁ নাই কোনটাকে কহি, যে মানে একবার মরণের মুখে চলে গেছে নাকি, ওয়াকে কহি ভালো হ্যাঁ নাই। কথাটা বলেছি কি বলে দিস আমার মেয়েটাকে যে তোমার মা একটু অসুখে আছে, আর ও ওইখানে যে বলেছে কি তোর মা ভালো হয়ে নাই। এই কথাটা শুনে নেই একটা ফোন করি, কি একটু তদন্ত লি। আজকাল আলহামদুলিল্লাহ মোবাইলের যুগ উঠেছে। ই গোবরের ডালিটা ওইখানে ছেড়ে দিয়া পালার গোড়াখানে বসে গেছে, আর বসে যাই শুরু করে দিয়েছে। আচ্ছা কেউ ভোরে উঠে যদি পালার গোড়ায় বসে, ভোরে ভোরে উঠে পালার গোড়ায় আল্লাহ সাহেবের নাম, ভোরে পালার গোড়াতে বসে যদি কেউ বয়ান ধরে কাম দে, চারিদিক থেকে মানুষ দৌড়াইবে না? দৌড়াইবে না জি ভাই? এই চাচার বাড়ি থেকে 3টে বহু, ওই চাচার বাড়ি থেকে 4টা বহু, ও দিক থেকে সমজন বুবু, ওই দিক থেকে জলনুর ভানি, ওই দিক থেকে সবাই 10টা মায়া লোক জমা হয়ে গেল। দেখা দেখি মহিলার এবার 10টা পুরুষ লোক জমা হয়ে গেল। এদিক থেকে শাশুড়ি নন দৌড়িয়ে এসে বলে কি হলো গে সলেহা, কেনে কাঁদছিস? ভোরে ভোরে তোর কি হলো? কইছে মাজি আমার মা বলে ভালো হয়ে নাই,
হ্যাঁ কইছে কেউ তোকে কে খবর দিলে কে খবর দিলে তোকে এরকম করে? কইছে ও দেখে গেছিল, ওই গেছিল দেখে আসছে, বলে ফোন টোন লাগে না। কইছে পেটালছে হার মা, বলে ফোন টোন লাগে না, আমার মা ভালো হয়ে নাই। তখন কইছে আরে সে সোহরাব রে, তোর বাপকে ডাইকে লিয়ে ছোড়ার অত কামে কামে সব চলে গেল, কাকে লিয়ে কি করবো এখন আমি, জলদি করে তোর বাপকে ডাইকে লিয়ে রে, তোর বাপকে ডাইকে লিয়ে। ছোড়া যা কইছে আব্বাজি, আব্বা কি হয়েছে? কইছে দৌড়িয়ে বাড়ি এসো। কেনে? বলে মা হয় টিকে না টিকে আছে। ই আর একটু বাড়িয়ে দিলে, মা হয় বলে টিকে না টিকে আছে। এবার হাল জুয়াল বললি দৌড়িয়া বাড়ি আইসা কইছে আরে ফোন টোন লাগালছিলি, বাড়িতে আছে না ডাক্তারের বাড়িতে আছে, এখন পুছ করেছিস? কইছে না আমি ফোন টোন লাগাই দি, হ্যাঁ আমি যা লাগাই দি। হ্যাঁ কইছে তুই ফোনটা একটু লাগা, আমি কাপড় বদলেলি, হসপিটালে থাকলে হসপিটালে যেতে হবে, বাড়িতে থাকলে বাড়ি যেতে হবে, আমি কাপড় বদলে আসছি, তুই একটু ফোনটা লাগা। ফোনটা লাগিয়ে তখন কইছে হ্যালো কে? সে তার আগে কইছে না যে বুবু আমি সে তারার মা। কইছে এ বুবু তুমি যে বলে ভালো হ্যাঁ না? কইছে হ্যাঁ বুবু একটু সর্দি লেগেছে। তো এ সর্দি লাগাটা কোনো বেমার হয় না? তো এইরকম মায়া লোক হলো একটু ছোট জিয়া, একটা গুণ হলো বকরির মতন এরকম যে একটু সামান্য মুসিবত যদি শুনে লাই ওই আশাইটা পানির মতন চিলিয়া খারাপ করে দিবে। আর 2 নম্বর একটা গুণ হলো কি জানেন? আপনার বাড়িতে একটা বুড়ি বকরি আছে, ওকে যদি এরকম করে দাঁড়ি উঁচা করে যদি জুয়ার ঘাস খাওয়ান, আর তারপরে গলতে বাইন্ধে থেছেন, আর এতটা কাঁঠালের গাছকে ভালো করে ঘেরে রেখেছেন, হাতে না পাই তাও খালি এরকম করবে, মানে পাইলে ওইটা গোটাই না পেটে ভরে নিব, মানে ওর শান্তি জীবনে নাই। হ্যাঁ ওর জীবনে শান্তি নাই। ওরকম যদি কোটিপতি বাড়িরও মেয়ে হয়ে যায়, দাওলাতের কোনো কমি না থাকে, ওর জীবনের কোনো জিনিসের কমি না হয়ে থাকে, তাও মনে করে যে আমার মতন অসুবিধাতে কেউ নাই, এত বেসবুদ্ধি রে করেছে একজন আল্লাহ। হ্যাঁ এই জন্য সবুরের 3টা শর্ত আছে, শুনে যান তাহলে। 3টা শর্ত। 1 নম্বর, আপনার সবুরটা, আপনার ধৈর্যটা আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার, যে আমি সবুর করলাম যাতে আল্লাহ আমার সবুরটাতে রাজি হন, খুশি হন। হ্যাঁ তা না করে আমার লোদ দিয়েছে ওই রামঘাট একটা পিছের দিকে পূর্ণিয়ার মুখে লদ্দিটা, একদিন লদ্দিতে গোসল করতে গেছি, একটা লোক জাল দিয়ে মাছ মারছে, মাছ মারতে মারতে আগাদিকে একটা বড় ঘন্টা চিতলের মাছ এরকম করে ন্যান্দা খেয়ে উঠেছে। তো দৌড়েতে দৌড়েতে জাল খান যে খুব জোরে ফেলতে গেছে, আর পচ্ছা বাতাস ছিল, জাল খানটাকে জমা করে দিয়েছে। জমা করে জাল খান পড়লো না, মাছটা আর পাইলে না। তেমনই কি করে বলছে কথাটা, আমার এলাকা সমাজ তাহলে কথাটা বলে দিয়েছে, কি বলছে, এই সোরের চোদা বাতাসে কাম গড়বড়িয়ে দিল, আস্তাগফিরুল্লাহ, গাল দিলে। ওর ধৈর্য কত নাই, সবুর নাই, মাস্টার এটা মনে কত যে আমার ভাগ্যে আল্লাহ এটা লেখেনি তাই পেলাম না, যাক আল্লাহ ভাগ্যে লেখলে কোনোদিন ফের পাবো, তা না করে বলছে এই বাতাসকে গাইল দিয়ে বলছে বাতাসের লেগে আমার কাজটা গড়বড়িয়া গেল। শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাসুবুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না, মেঘকে গালি দিও না, বাতাসকে গালি দিও না, ঝড়কে গালি দিও না, রাতকে গালি দিও না, দিনকে গালি দিও না, পাথরকে গালি দিও না, দেয় না। যখন ঝড়ে যখন ভুট্টা ভেঙে দেয়, অনেক বাপজিরা ধৈর্য হারা হয়ে তখন ঝড়কে গাল দেয়, ঝড়ের গোষ্ঠী বেচি সব ভুট্টাকে আমার নষ্ট করে দিলে। মেঘে যখন ধান ভিজে যায় আমার মা বোনেরা তখন বলে গায়েব করা মেঘের লেগে লাগছে ধান তুলতে আর ফেলতে লাগছে মাঞ্জা সিধা হয় না। আমার মায়েরা, আমার বোনেরা, আমার প্রাণের বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার খবরদার তোমরা মেঘকে গালি দিও না, রোদকে গালি দিও না, ঝড় বাতাসকে গালি দিও না, বৃষ্টি বন্যাকে গালি দিও না। কেন রে? আমি আল্লাহ বলছি আনাদ দাহার, আমি হলাম জামানা। মেঘ দেওয়াটা আমার কাজ, রোদ দেওয়াটা আমার কাজ, ঝড় দেওয়াটা আমার কাজ, আর আপনি বৃষ্টি দেওয়া
আমার কাজ, আকাশ থেকে পাথর বর্ষণ করে তোর ধান ঝরিয়ে দেওয়াটা আমার কাজ। আর তোরা যদি আমার পাথরকে গাল দিস, বরং তোরা আমাকে গাল দিলি, পাথরের কোনো দোষ নাই। ঝড়ে তোর মাকই ভেঙেছে, গাল তোরা ঝড়কে দিলি, ঝড় তো নিজে ভাঙতে পারবে না, আমার হুকুমে হয়েছে ভেঙেছে। ঝড়কে গালি দেওয়া মানে আমাকে তোমরা গালি দিলে, মেঘকে তোমরা গালি দাও, এই মেঘটা নিজের মনে কোনোদিন বর্ষণ হয় না। আমি আল্লাহ যখন বলি তাহলে বৃষ্টি হয়, তাহলে এই মেঘকে গালি দেওয়া মানে আমাকে তোমরা গালি দিলে। খবরদার খবরদার, তোমরা মেঘকে, রোদ বাতাস আর আমার দেওয়া জিনিসকে গালি দিও না। বুঝতে পারলেন? তাহলে এক নম্বর কথা হলো, সবুরের এক নম্বর শর্ত হলো যে আল্লাহকে রাজি করার জন্য আপনার সবুরটা হওয়া দরকার। এবার আরেকটা উদাহরণ দিই, তাহলে আমরা আপনি ভালো বুঝবেন, আমার মা খালারা বেশি ভালো করে বুঝতে পারবেন। এক বাড়িতে, এখন বাড়িতে দুটা যা আছে, দু ভাইয়ের স্ত্রী আছে। তো দুজনাই ভাইজান, আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে, আপনারা কেউ কষ্ট লাগছে, বিশেষ কষ্ট দিব নয়, কারণ আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। খুব সংক্ষিপ্তে একটুকে 1 ঘন্টা বসেন, শুনেলেন। আর এটা জালসা হলো আপনার তবলিগি জালসা, কিন্তু এতগুলো জায়গা রহমাতুল্লাহর দাদি পারে না, তার লেগে 200টা টাকা দিয়েছে। ভাইজান, আপনাদের কাছে কি কোনো অসুবিধা নাই? সব খুশহাল আছেন? সবাই খুশহাল আছেন নাকি? একটা ইনভাইটারের দরকার আছে মসজিদে, 20-25 হাজার টাকা লাগবে। আপনারা কি ইনভাইটারটা কিনে দেবেন? মানে কালেকশন আপনার কাছে আমি চাবো না, ওয়াজ শোনাবো আপনাকে, মন খোলা ওয়াজ শোনাবো ইনশাল্লাহ, মজা বলবেন ইনশাল্লাহ ভালো লেগেছে। হ্যাঁ, তবে যদি 500 টাকা করে টাকা দিয়ে সবাই মিলে 200-100 যা পারেন 10-20 টাকা করে আমার মা খালার কাছে একটা চাদর পাঠিয়ে দেন, 10-20 টাকা করে দিবে, ওদিক থেকে কিছু হবে, আপনারা কিছু একটা ইনভাইটার কিনে দিবেন, মসজিদে দিবেন ইনশাল্লাহ। দিবেন ইনশাল্লাহ, দিবেন না? তো যদি পাকিতে থাকে, বাকি গ্রামের মানুষ আশেপাশের আছেন, লিখে দিতে পারেন, 1000, 500, 200, 100 এখানে জমা করে দিবেন। আমি আপনাকে দিল থেকে শেষের সময় দোয়া দেব। আপনারা মাটি দিতে গেছেন, জানাজাতে মানুষ শরিক হয়, তো এক কেরাত নেকি পাই, আর মাদফন তাকে দফন করে মাটি দিয়ে আসে, পূর্ণ নেকি পাওয়া যায়। জালসাতে এসছেন, নেকি পেয়েছেন, এটা দোহরা নেকি পাবেন, ডাবল নেকি পাবেন, একটা সাদকা করে যাবেন, দান খেরাত করে যাবেন, নেকি পাবেন। যা হোক, আপনারা যদি এখানে দিয়ে 20-25 হাজার টাকা বড় কথা লয়, 100, 200, 500 করে দিলে একটা ইনভার্টার কে পুছে ভাই? একটাই লোক চাইলে তো দিয়ে দেবে, যে আমি কিনে দিয়ে দেবো এই জিনিসটা। আমার বাবা আমার কবরের আলোর লেগে, অন্ধকার কবরে শুয়ে আছে, অনেক কিছু আমাকে দিয়ে গেছে আব্বা আম্মা, তার লেগে আমার বাবা আমার কবরের জন্য, আলোর জন্য আমি এটা করব। এরকম তো বলতে পারেন, 2টা মানুষ 5টা মানুষকে একজন বলে যে আমি একটা ব্যাটারি দেবো, আমি এটা দিব, বলে করে দেবেন ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম যে এক বাড়িতে 2টা যা আছে, আর 2টা যা দুজনেই মুরগি বসালছে। মুরগি বসিয়ে দুজনের মুরগির বাচ্চা উঠেছে 13-14টা করে। তো এর মুরগির কাছে ছিল একটা কালো বাচ্চা, ওর মুরগির কাছে ছিল একটা কালো বাচ্চা। এবার 2টা মুরগি যতক্ষণ নিজের নিজের বাচ্চা নিয়ে বেড়াচ্ছে, তখন তো চিনা যাচ্ছে যে হ্যাঁ এটি আর বাচ্চা, এটি ওর বাচ্চা। এবার 2টাই মুরগি বাচ্চা ছেড়ে দিয়ে বাচ্চাটি এক জাতে গোল মিলিয়ে গেছে, তো আর বোঝা যায় না যে কোনটা কার বাচ্চা। ওর মধ্যে একটা কালো বাচ্চা কিন্তু বিলাইতে খাইলেছে, বেঁচে গেল একটা। এই একটা বাচ্চা যখন হয়েছে, তো বড় জাটা মনে করছে আমার, আর ছোট জাটা মনে করছে আমার, 2 যাই মনে করছে আমার। যখন বড় যা দেখে তখন ভাত দেয়, ছোট যা দেখে তো চাল দেয়। মুরগির মজা হয়ে গেল, খুব খায়ে তাড়াতাড়ি বড় হয়ে গেল। আর একদিন মুরগিটা চোখ মুখ লাল করে একবারে কাকার কুকুর করতে শুরু করেছে। এদিক থেকে ছোট যা দেখছে, মনে হয় আজ আমার 10 টাকা, আর এদিক থেকে বড় যা তাকাচ্ছে, মনে মনে চিন্তা করছে আজ পাবো 10 টাকা।